চালের বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল, নওগাঁতে চালের সরবরাহ কেমন দেখছেন, বাজারে দাম কেমন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আসলে আমি আপনাকে কিছু তথ্য দিতে চাই যে আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কারফিউ এর কারণে এখানে চাল বাজারে কিন্তু তেমন কোনো প্রভাব পড়েনি। এখানকার চাল ব্যবসায়ী যারা, বিশেষ করে মিল মালিক যারা, তারা যেটি বলছেন যে এই কারফিউ এর মধ্যে যেহেতু মিলের ভিতরে শ্রমিকরা কাজ করেছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের উৎপাদনে কোনো প্রভাব পড়েনি, স্বাভাবিক উৎপাদন হয়েছে। কিন্তু কারফিউ এর কারণে তারা কিন্তু রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম সহ দেশের অন্যান্য স্থানে কিন্তু তারা চাল সরবরাহ করতে পারেননি, যে কারণে কিছুটা চাল তাদের মজুদ হয়ে গেছে। তারা গতকাল 400 মেট্রিক টনের মতো চাল সরবরাহ করেছেন এবং তারা আশা করছেন যে আজকে হয়তো 1.5 থেকে 2,000 মেট্রিক টন চাল তারা সরবরাহ করতে পারবেন এবং পরিস্থিতি আরো কিছুটা স্বাভাবিক হলে তখন কিন্তু স্বাভাবিক অবস্থায় এটি ফিরে আসতে পারে। আমি যদি দামের কথা আপনাকে বলতে চাই যে গত 15 দিন আগে যে দামটি ছিল, এখন কিন্তু সেই দামটি রয়ে গেছে। আমি চালের দামটি জানছি যে আপনি জানেন যে জিরা চাল যেটি, সেটি বিক্রি হচ্ছে আপনার প্রতি কেজি 62 থেকে 65 টাকা কেজি। আপনার আটাশ জাতের চাল যেটি, সেটি বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি। শুভলতা চাল যেটি, সেটি বিক্রি হচ্ছে 58 থেকে 62 টাকা কেজি। কাটারি চাল যেটি, সেটি বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকা কেজি। এছাড়া সর্বনিম্ন দামের যেটি চাল, যেটি মোটা চাল হিসেবে আমরা জানি, সেটি কিন্তু বিক্রি হচ্ছে আপনার 45 থেকে 50 টাকা কেজির মধ্যে। এখানকার ক্ষুদ্র চাল ব্যবসায়ী তারা যেটি বলছেন যে আসলে এখানে কিন্তু তারা স্বাভাবিকভাবে যে বেচা কিনা এই কারফিউ এর কারণে সেটি কিন্তু করতে পারছেন না। তাদেরকে কারফিউ শিথিল করার পরে যে সময়টি বেঁধে দেওয়া হচ্ছে, সেই সময়টিতে যখন চালের ক্রেতারা আসছেন, কিন্তু এমন অবস্থা হয়ে যায় যে 2 ঘন্টা শিথিলতার মধ্যে ক্রেতা আসা যাওয়ার যে সময়টি, সেক্ষেত্রে অনেক ক্রেতা যে আপনার চাল কিনে নিয়ে ফিরতে গিয়েও কিন্তু বিড়ম্বনায় পড়ছেন। এছাড়া দোকানদাররাও অনেক ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অনেকটাই কিন্তু হয়রানিরও শিকার হচ্ছেন বলে তারা অভিযোগ করেছেন। তারা বলছেন যে তারা একটু স্বাভাবিক অবস্থায় তারা ফিরতে চান এবং যত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সেক্ষেত্রে কিন্তু চালের এই সরবরাহ ব্যবস্থাটাও স্বাভাবিক হয়ে আসবে এবং দামটাও কিন্তু আপনার স্বাভাবিক অবস্থায় থাকবে বলে আশা এখানকার চালকল মালিকদের। নওগাঁ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদিকুল ইসলাম।